বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন, গত 21 তারিখ মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরামপুর উপজেলা এবং পৌর বিএনপি কর্তৃক এবং অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক একটা বড় ধরনের ইফতার মাহফিল আয়োজন করা হয়েছিল। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার কেজে জাহিদ হোসেন এমপি। আমরা বিরামপুরবাসী সহ তথা দিনাজপুর ৬ আসনের মানুষ একজন মন্ত্রীর কাছ থেকে সদ্য সমাপ্ত একটা বড় ধরনের নির্বাচনী বৈতরণী পার হয়ে বিরামপুরের সর্বস্তরের মানুষ স্বচ্ছভাবে ভোট দ্বারা নির্বাচিত করেন এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বিরামপুরবাসীর তথা দিনাজপুর ৬ আসনের অনেক প্রত্যাশা এবং এই প্রত্যাশাটুকু পূরণ করতে দল মত নির্বিশেষে সকল প্রকার মানুষের সহযোগিতা প্রয়োজন, সাংবাদিক ভাইদের সহযোগিতা প্রয়োজন। কিন্তু আমরা গতকালকে একটা নিউজ দেখে অত্যন্ত মনক্ষুণ্ণ হয়েছে এবং মানসিকভাবে আঘাত পেয়েছি। এরকম একটা মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের মন্ত্রী উপস্থিতিতে একটা বড় ধরনের ইফতার পার্টি হলো, সেখানে বর্জ্য 24 ঘন্টাও পার হয়নি, বর্জ্য পরিচ্ছন্নতা কর্মীরা সেই বর্জ্যগুলো উঠাতে এসে তাদের একজন কর্মী নিহত হওয়ার কারণে, মৃত্যুবরণের কারণে তারা সেদিন কালকে কাজ করতে পারেনি। সেই কাজটুকু আজকে সকাল 10টার মধ্যেই সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। অথচ এই এত বড় একটা আয়োজন এবং বিরামপুরে প্রথম একজন মন্ত্রীর আগমনে এখানে একটা ডট চিহ্ন বসে দিল কিছু সাংবাদিক। আমরা আশা করব আপনাদের সকলেই বিরামপুরকে আমরা ভালোবাসি, আমরা সকলেই চাই বিরামপুর আগামী দিনে একটা জাতীয় পর্যায়ে বিরামপুরের নাম ডাক ছড়িয়ে পড়ুক, উন্নয়ন ছড়িয়ে পড়ুক। আমাদের বিরামপুরে যে প্রত্যাশা দিনাজপুর প্রত্যাশা জেলা করার, সেই সঙ্গে আমাদের হাসপাতাল 250 শয্যা বিশিষ্টকরণ, আমাদের এখানে একটা ব্যবসায়িক জোন ইপিজে স্থাপন করা, আমাদের নদী সংস্কারের অনেক কাজ রয়েছে এবং আজকে যে বিরামপুর ডিগ্রি কলেজ সরকারি কলেজ মাঠে উপস্থিত রয়েছি এবং ইফতার পার্টিটা হয়েছে, আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে এই বিরামপুর ডিগ্রি সরকারি কলেজকে ইউনিভার্সিটিতে রূপান্তরিত করার প্রস্তাব উপস্থাপন করেছি এবং মাননীয় মন্ত্রী আমাদের প্রত্যেকটি প্রস্তাব উনি সাদরে গ্রহণ করেছেন এবং ইনশাল্লাহ আগামী 3 থেকে 6 মাসের মধ্যে দৃশ্যমান উন্নয়ন প্রত্যেকটি মানুষ অবলোকন করতে পারবে এবং এই অবলম্বন করতে গেলে আপনাদের যারা সাংবাদিকতা রয়েছে এবং বিরামপুরের সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে, এখানে কোনো দলীয় পরিচয় নেই। আমরা বিরামপুরের উন্নয়ন চাই, উন্নয়ন করতে গেলে আপনাদের সকলের সহযোগিতা করব। এই কারণে আমি আপনাদের অনুরোধ করব, আপনারা বিরামপুরকে সবসময় পজিটিভ নিউজ প্রকাশ করবেন, কারণ আপনাদের নিউজ জাতির বিবেক এবং আপনাদের এলাকায় যদি কোনো একটা কেউ প্রতিপন্ন হয় এর জায়গায় আমাদেরকে দিতে হয় এবং উন্নয়নে বাধাগ্রস্ত হবে। এই জন্য আপনাদের সহযোগিতা একতা প্রয়োজন। ধন্যবাদ। এবং পাশাপাশি যারা হলুদ সাংবাদিকতা নিয়ে সাংবাদিকতা করে তাদের প্রতি আপনাদের একটু অন্যরকম দৃষ্টি রাখা প্রয়োজন বলে আমরা মনে করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরামপুর উপজেলা শাখা এবং পৌর শাখা এবং নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার কেজে জাহিদ হোসেন সাহেবের উপস্থিতিতে বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রীর উপস্থিতিতে বিরামপুর সরকারি কলেজ মাঠে এক ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত প্রায় 6000 লোক ইফতার মাহফিলে অংশগ্রহণ করে এবং সুস্থ এবং সুন্দরভাবে ব্যবস্থাপনায় সকলে ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন। এবং গতকালকে আমরা দেখতে পাই একটি হলুদ সাংবাদিকদের একটি সাংবাদিক একটা অনলাইন পত্রিকায় ফেসবুকে এবং অন্যান্য মাধ্যমে দেখতে পাই যে বিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে যে নোংরা বা
বজ্র যে আহ, সংবাদ যেটা পরিবেশন করে আদৌ কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা আপনারা যারা এখানে সাংবাদিকরা উপস্থিত আছেন তারাই দেখতে পাচ্ছেন যে বর্তমানে মাঠটা কীভাবে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করা আছে। আমাদের কাজ শেষ না হওয়া আগেই যদি কেউ এই ধরনের আমাদেরকে হেয় করার জন্য বা বিএনপিকে হেয় করার জন্য এই ধরনের সংবাদ পরিবেশন করে থাকে তাহলে অবশ্যই নিন্দনীয় একটা অপরাধ করেছে সে, এবং আপনাদের সাংবাদিকদের মাধ্যমে তার আমি আহ, আহ, উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে আমি তার যে বন্ধু সাংবাদিকের যে একটা অভিপ্রায় সে ব্যক্ত করেছে তার আমি মানে এখানকার যে প্রেস ক্লাব আছে সেই প্রেস ক্লাবের কাছ থেকে আমি জোর প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরামপুর উপজেলা এবং পৌর বিএনপি কর্তৃক অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আজ ইফতার একটা আয়োজন করা হয়েছিল। ইফতার মাহফিলে আমাদের প্রিয় নেতা অতি সম্প্রতি গণমানুষের ভোটে নির্বাচিত এমপি অধ্যাপক ডাক্তার এজেএম জাহিদ হোসেন, মাননীয় মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়, তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আমরা একজন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বিরামপুরবাসীর অনেক প্রত্যাশা রয়েছে। দীর্ঘদিন থেকে আমাদের বিরামপুরের কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এই ছোঁয়াগুলো আমরা বিরামপুরবাসী সহ দিনাজপুর 6 আসন মানুষ, তার কাছে হাজারো হাজারো প্রত্যাশা রয়েছে। হতদরিদ্র মানুষের প্রত্যাশা, গরিব মেহনতি মানুষের প্রত্যাশা, কৃষকের প্রত্যাশা, উন্নয়নকামী বিরামপুরবাসীর প্রত্যাশা, পৌরসভার প্রত্যাশা, সমস্ত প্রত্যাশাগুলো 17 বছরের জঞ্জালগুলো একসঙ্গে তার সামনে উপস্থিত হয়েছে। আমরা আশা করি অধ্যাপক ডাক্তার এজেএম জাহিদের মাধ্যমে আমাদের যে সমস্ত বিরামপুরকে নিয়ে ভবিষ্যৎ চিন্তা চেতনা, সাধারণ মানুষ বিরামপুরকে নিয়ে একটা অনেক বড় আশা করে রয়েছে। জেলার ব্যাপার বিরামপুর হাসপাতালকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা, আমাদের একটা ব্যবসায়িক জোন ইপিজেড এখানে স্থাপন করা, এছাড়া আমাদের এলাকার অনেক উন্নয়নমূলক কাজ বাকি রয়েছে। নদী সংস্কার করা, নদীগুলোকে সুন্দরভাবে আমরা যেন পাড়ের মানুষগুলো যেন বন্যা কবলিত না হয়, এ ব্যাপারে মন্ত্রী মহোদয়ের কাছে আমরা আমাদের এই সমস্ত দাবিগুলো উপস্থাপন করেছি। একজন মন্ত্রী হিসাবে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ইনশাল্লাহ আগামী 2-3 মাসের মধ্যেই এগুলোর বাস্তবতা বিরামপুর এবং দিনাজপুর 6 আসনের মানুষ এগুলো দৃশ্যমান দেখতে পাবে। আরও একটি জিনিস আমি অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মনে উপস্থাপন করতে চাই যে আমরা বিরামপুরকে সকলেই ভাসি। এই বিরামপুরটা এখানে আমরা কোনো রাজনৈতিক দলের একা নয়, কোনো বিএনপি নয়, আওয়ামী লীগ নয়, জামাত, সাংবাদিক, আমরা প্রত্যেকেই এই বিরামপুর উন্নয়নের জন্য কাজ করে থাকি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে গত 21 তারিখে আমরা যে একটা ইফতার মাহফিল, বিশাল একটা ইফতার মাহফিল করেছি, সেই ইফতার মাহফিলের কিছু বর্জ্য পড়েছিল। 22 তারিখ এখানে যথাযথভাবে এখানে কিন্তু পরিচ্ছন্নতা কর্মী ব্যবস্থা নিয়েছিল, কিন্তু হঠাৎ পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে একজন মৃত্যুবরণ করায় তারা সেই দিন কাজ বিরত থাকে। সামান্য একটু সময়ের ব্যবধান, এখানে 24 ঘন্টা সময় পার হয়নি, অথচ আপনাদেরই কোনো এক সহযোগী বন্ধু তারা এই বিষয়টা নিয়ে একটা নিউজ করে, যেই নিউজটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করেছে, মাননীয় মন্ত্রী মহোদয়কেও দৃষ্টিগোচর হয়েছে। আমরা সত্যিকার অর্থে আমাদের কোনো এই বিরামপুর ডিগ্রি কলেজ, এই সরকারি কলেজটা আমাদের সকলের, এই সরকারি কলেজে আমাদেরও এখানে সন্তানরা পড়াশোনা করেছে, আমরাও পড়াশোনা করেছি, তাই আমরা এই ডিগ্রি কলেজে, এই সরকারি কলেজের পরিচ্ছন্নতা সবসময় আমরা অক্ষুণ্ণ রাখবো। এবং এই বিরামপুর ডিগ্রি কলেজ, সরকারি কলেজ, আগামী দিনে আমাদের একটা বড় ধরনের প্রস্তাব আছে, এই সরকারি কলেজটায় আমরা
আগামী দিনে অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন মাননীয় মন্ত্রী, তার হাত থেকে আমরা এই সরকারি কলেজকে আমরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে পারবো, এই প্রত্যাশাটা আমরা করি। এবং মাননীয় মন্ত্রী মহোদয় এ ব্যাপারে এই বিষয়টা তিনি মেনে নিয়েছেন এবং এ ব্যাপারে উনি কাজ শুরু করে দিয়েছেন। ধন্যবাদ। আরেকটা ছোট্ট একটা দেখি আশা আলম একটা সাংবাদিক সম্মেলন